হ্যালো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি নতুন বাড়িতে তো আমরা থাকা শুরু করে দিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাড়িতে একটা পুজো দেওয়ারও একটা প্ল্যান করেছিলাম। একটা ছোটো অনুষ্ঠান করার ইচ্ছে ছিল, যেখানে আমাদের যত দূরে যারা আত্মীয়রা থাকে তারা সবাই আসবে, একটা গ্যাদারিং হবে আর একটা ছোটো ঠাকুরের নামগানের একটা অনুষ্ঠান করবো ঠিক করেছি। তো মা তো এমনি যে মন্দিরে যায়, সেই মন্দিরের থেকে কিছু লোকজন আসবেন, তারা একটু কীর্তন করবেন, আর সেরকম একটা অনুষ্ঠান করার চেষ্টা করেছি। আর প্লাস হচ্ছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ডাকার একটা প্ল্যান করেছি। তো একটা জমজমাট একটা ব্যাপার হতে চলেছে। তো সেটার জন্য যা যা আয়োজন করার সেগুলো স্টার্ট করে দিয়েছি অলরেডি। ক্যাটারিং সার্ভিসের কাছ থেকে আমি মোটামুটি মেনু বলে ওদের কাছ থেকে পুরো লিস্ট আমি বের করে নিয়ে এসেছি। এবার সেগুলো সব কেনাকাটির সেগুলো সব পর্ব প্রায় খতম, প্রায় সব জিনিসই কিনে কেটে এনে রেখেছি। ক্যাটারিং যিনি করবেন তিনি যেদিনকে অনুষ্ঠান হবে তার আগের দিন থেকে আত্মীয় স্বজনরা আসা শুরু করবে। তো মোটামুটি 4-5 দিনের ওনাকে কাজ করতে হবে, সেই বুঝে উনি ফর্দ দিয়ে দিয়েছেন। আমরা সব জিনিসপত্র কিনে সাজ সরঞ্জাম কিনে এনে রেখেছি। আর ছাদের উপরে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করেছি। তো সেখানে ডেকোরেটার্সকে দিয়ে প্যান্ডেল করার সব ব্যাপার স্যাপার সেগুলো কাজ চলছে আর কি। একজন আসবেন, উনি দুপুরবেলা আসবেন, উনি ছাদটা দেখে কতটা কি এরিয়া প্যান্ডেল করতে হবে সেগুলো সব উনি দেখে টেকে যাবেন। প্লাস যে লাইট ফাইটের যে ব্যবস্থাগুলো সেগুলোও ঠিক করতে হবে, সেটা এখনও ঠিক করা হয়নি। আত্মীয় স্বজনদের সবাইকে বলা হয়ে গেছে, সবাই আসবে বলেছে। তো এটা একটা ভালো একটা পুরো ফুল ফ্যামিলি গ্যাদারিং হতে চলেছে, যেটার জন্য আমি আর অথচ খুব এক্সাইটেড। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা এরকম অনুষ্ঠান সাধারণত করার অভ্যেস নেই। এবার এত লোক আসবে, কীভাবে সামাল দেবো সেটাও একটা ব্যাপার, সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তবে হোপফুলি সব কিছু ভালোই কমপ্লিট হয়ে যাবে। তো এইসব একটা ব্যাপার হতে চলে। এখন সব হচ্ছে প্রিপারেশান ফেজ চলছে আর কি, সব প্রিপারেশান ফেজ। আমি আর অথচ প্রায় ডেলি বেরোচ্ছি, নানা রকমের জিনিসপত্র কিনতে হচ্ছে, সেগুলো সব কিনছি, অ্যাকুমুলেট করছি, রাখছি। আরও বেশ কিছু কাজ বাকি আছে, যেমন ঘরের আরও বেশ কিছু লাইট টাইট লাগাতে হবে। অথচ বলছে সবাই আসছে, তো যে কাজগুলো বাকি আছে সেগুলো করতে হবে। তো সেগুলোর জন্য আমি দেখছি। একটা গিজার কেনারও একটা কথা চলছে, যেহেতু এখন জল ঠান্ডা হয়ে গেছে, তো সেটার জন্য একটা প্ল্যান করছি আর কি। এইসব চলছে আর কি। হাই ফ্রেন্ডস, ডেকোরেটার্সের লোক এসেছিলো কিছুক্ষণ আগে, কথা বলে গেল। যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যে পুরো যে ছাদটা সেটা আমরা কভার করব না, মাঝখানের স্পেসটা একটুখানি গ্যাপ থাকবে। আমি দেখাচ্ছি তোমাদের, এই সিঁড়ি দিয়ে যে বেরোচ্ছে এই মাঝখানের এই স্পেসটা ফাঁকা থাকবে এত অবধি। আর এই সাইডটা যেটা আছে, এই সামনে দুটো যে রুম আছে, এই সাইডটা চওড়া করে এইটা ভালো করে ডেকোরেটার্স ট্রিপল দিয়ে ভালো করে ঘিরে সুন্দর করে সাজিয়ে দেবে। এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হবে। আর এই সিঁড়ি দিয়ে উঠে যে এই সাইডটা আছে, এই সাইডটায় হচ্ছে রান্নাবান্না করা হবে। এটাও সুন্দর করে ওরা কভার করে দেবে। এই সাইডটা রান্না করার জন্য চুজ কেন করলাম, তার কারণ এখানে একটা কল আছে, এই কলটাও ইউজ করা যাবে আর কি। তো একটা সাইড রান্না হবে আর একটা সাইডে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে, এইটা হচ্ছে প্ল্যান। তো মোটামুটি যা বলেছে টাকা সেটা একটু কম সম করেছে, যেহেতু অমিত চেনা জানা ডেকোরেটার্স, তো ওই একটু দরদাম করে একটু নেগোশিয়েট করছে। তো হোপফুলি একটু কমের মধ্যে হয়ে যাবে। তাছাড়া রান্নার লোকও এসেছিলো, তার সঙ্গেও কথা হয়েছে, তো সেও মোটামুটি একটু কমের মধ্যেই করে দেবে বলেছে। মেন যেদিনকে রান্না হবে সেদিনকে রান্নাটা তো করবেই রাতে, যেটা মেনু ডিসাইড হয়েছে। আর তাছাড়া আত্মীয় স্বজনরা খাওয়ার জন্য 2-3 দিন তারা থাকবে, সেজন্য দুপুর আর রাত্রিবেলা ও রান্না করে দেবে। তো এইটাও কথা হয়েছে। আর যারা লাইট লাগাবে, লাইটের জন্য কথা হয়েছে। তো এইখানে যেখানে খাওয়ার জায়গা, এই জায়গাটায় মোটামুটি 2খানা না 3খানার মতন মেটাল লাইট লাগবে। রান্না যেখানে করা হবে সেখানে লাইট লাগবে। বাইরে যে এন্ট্রান্স, এই গেটের কাছে 1-2টো লাইট লাগাবে। প্লাস যে বাড়ি আছে, পুরো বাড়িটা ছাদ থেকে ওপর থেকে টুনি বাল্ব, মাল্টি কালার টুনি বাল্ব এগুলো সব লাগাবে। প্লাস জেনারেটার আছে, বাই চান্স যদি কারেন্ট চলে যায়। আমাদের এখানে কারেন্ট যায় না, তবে বলা যায় না, যেদিনকে অনুষ্ঠান হবে সেদিনকে বাই চান্স যদি চলে যায় তাহলে খুব বাজে ব্যাপার হবে। সেজন্য একটা জেনারেটারও ব্যাকআপ রাখার কথা হয়েছে।
তো এইসব মানে মোটামুটি কাজকর্ম এগোচ্ছে আর কি। এইসব বাজার এসছে আজকে, কালকে আত্মীয় স্বজনরা যারা আসবে তাদের খাওয়ার জন্য, আর রোববার অনুষ্ঠানের দিন সকাল আর দুপুরের জন্য। কারণ রোববার যে অনুষ্ঠান হবে সেটা রাত থেকে খাওয়ানো শুরু হবে, তো তার আগে অবধি যা যা সরঞ্জাম দরকার, শাকসবজি, সেগুলো সব কিনে নেওয়া হয়েছে। এখানে আদা রসুন এগুলো সব কেনা হয়েছে। এছাড়া আরও অনেক শাকসবজি কেনা হয়েছে, যেরকম এখানে 3-4 পিস বাঁধাকপি বড় বড় আনা হয়েছে, ফুলকপি 5-6 পিস আনা হয়েছে, আলু আনা হয়েছে। আর এই ব্যাগটা যদি আমি খুলি, এই ব্যাগটার মধ্যে আমি দেখাচ্ছি এখানে একটা বড় কুমড়ো আছে, প্রায় 1.5 কিলোর মতন ওজনের একটা কুমড়ো আছে। এটা কোনো একটা তরকারিতে পড়বে। প্লাস অনেক আঁটি ধনে পাতা কিনে এনেছি। এখানে প্রায় 3 কেজির মতন টমেটো আছে, একদম লাল লাল টমেটো। প্লাস যে চাল আছে সেটা ভালো বাসমতি চাল এনেছি এখানে 1 বস্তা। এক বস্তা আলু এনেছি, এখানে 50 কেজি আলু আছে। এখান থেকে কিছুটা রান্নাও হয়েছে 2-1 দিনের মধ্যে। প্লাস হচ্ছে এই বস্তাটার মধ্যে খাওয়ার প্লেট, তারপরে গ্লাস, টেবিল ক্লথ, এগুলো সব কিনে এনে এখানে স্টোর করে রাখা হয়েছে। এছাড়া আমরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে গেছিলাম, ওখান থেকেও প্রচুর জিনিস কেনা হয়েছে। যেরকম এখানে সর্ষের তেলের ড্রাম কেনা হয়েছে, তারপরে মুগ ডাল, মুসুর ডাল কেনা হয়েছে, মুড়ির প্যাকেট কেনা হয়েছে, সাদা তেলের একটা টিন কেনা হয়েছে। তারপরে এরকম সব কাবার্ডের মধ্যে অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে। এখানে বেশ কিছু কোল্ড ড্রিঙ্কস আছে 2 লিটারের, আরও ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কসগুলো আমাদের কিচেনে রাখা আছে। এখানে দেখতে পাচ্ছি যে নানা রকমের সব মশলা, তেজপাতা, এগুলো যত ধরনের সব জিনিস আছে এগুলো রাখা আছে। চা পাতা, বিস্কিট, স্কচ ব্রাইট, তারপরে আরও ক্লিনিং যে সব ইউটেন্সিলস আছে সেই সব জিনিস এখানে রাখা আছে। তো বেসিক্যালি এইসব কেনাকাটি করেই এখন দিন কাটছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।